দেখছেন রূপান্তর টেলিভিশন। আজকে যারা এখানে স্যাটেলাইট চ্যানেল আছেন, আইপি চ্যানেল আছেন, অনলাইন পোর্টাল আছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবাইকে একটি ঘোষণা দিচ্ছি, আপনারা সবাই সচেতনভাবে দায়িত্ব পালন করবেন। কারণ আমাদের নিয়ে অনেক লুকোচুরি খেলছে দীর্ঘদিন যাবত। আমরা 14টি ইশতেহার ঘোষণা করেছি, 14টি ইশতেহার বাংলাদেশ গবেষণা সাংবাদিক ফোরামের আজ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি। তার লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, আমরা ঐক্য নেই। আমাদের ঐক্যের গ্যাপের কারণে আজকে বিভিন্ন লোক, জাতীয় প্রেস ক্লাবের মতো সংগঠন, বাংলাদেশের বিভিন্ন সংগঠন তাদের নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত আছে। তারা তাদের জায়গা থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে তাদের চলাফেরা ঠিকই আছে। তৎকালীন সময় 2019-এ দেখেছি, করোনাকালীন সময় মোটা অঙ্কের টাকা এসেছে, আমরা গণমাধ্যমে কিছুই পাই নাই, শুধুমাত্র জিরো টলারেন্সে পড়ে রয়েছি। যেখানে বাংলাদেশের দুর্নীতি জিরো টলারেন্সে থাকার কথা, সেই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় কিভাবে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে, যেখানে বাংলাদেশের গণমাধ্যম চতুর্থ স্তম্ভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেই গণমাধ্যমকে কুপিয়ে হত্যা করা হয়, এখন পর্যন্ত কেন তাকে দ্রুতভাবে বিচার আওতায় আনা হচ্ছে না? তাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যারা সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন, ঢাকা মহানগরীর দক্ষিণ এবং উত্তরে যারা উপস্থিত আছেন, সবাইকে জোর দাবি করবো, আপনাদের কলমকে বসিয়ে রাখেন না, আপনাদের কলম চালান, আপনাদের ফেসবুক পেজ, ইউটিউব যা আছে যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে যান। কেননা এই দুইকে দিয়ে আমাদের শিক্ষণীয় বিষয়, আজকে মরে গেছে, আজকে হয়তো বা কালকে আমরা তার বিষয় কাটবো, তৃতীয় দিন তার বিষয় কাটতে পারবো না, তার পরিবার কিন্তু নিষ্ঠুর হয়ে গেছে, আগামীকাল আমার পরিবারে চলে যাবো। আমরা গণমাধ্যমরা এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ তথ্য উদ্ঘাটন করে সেটা প্রকাশ করতে পারছি না, আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আজকে আসাদুজ্জামান তুহিন ভিডিও ধারণ করার কারণে আজকে তাকে জীবন দিতে হয়েছে, তার পরিবারের অবস্থা খুবই ব্যাহতি। সে একটি সামান্যতম প্রতিদিনের কাগজের দায়িত্ব পালন করেছেন। ঐক্যবদ্ধ হতে হবে, একটি ব্যানার নিচে আসতে হবে, আর সেটি হলো বাংলাদেশের 64 জেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এই ব্যানারের মধ্যে আসলে আপনি আপনার নিরাপত্তাকালীন সময় আমরা আপনাদের পক্ষ নিয়ে কথা বলতে পারবো। আমরা স্বাধীনতার পক্ষে বিশ্বাস করি, আমরা একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, কলম বানানো এমন কিছু নেই। আজকে যারা এই তুহিনকে হত্যা করেছে, 7 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। শুধু গ্রেপ্তার করলে থেমে থাকতে হবে না, গ্রেপ্তারের পরবর্তী কার্যক্রম কেন তুহিনের পরিবারের এমন সামর্থ্য নাই যে টাকা দিয়ে, অর্থ দিয়ে মামলা সামনে এগিয়ে নিয়ে যাবে। তাই রাষ্ট্রের কাছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের একটাই দাবি, আপনার সুচিন্তা ভাবনা নিয়ে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের আওতায় এনে এটা সংস্করণ করেন এবং দ্রুত এই 7 জনকে ফাঁসির কাস্টে ঝুলান। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।